প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পাঠ 9 ও 10 দলগত কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পাঠ 9 ও 10 দলগত কাজ। প্রথম কাজ, রূপান্তরিত অস্থায়ী মূলের গুরুত্ব দলে আলোচনা ও উপস্থাপন। কাজ 2, আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব পোস্টার পেপারে উপস্থাপন। 3, পাতা রূপান্তরিতের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন। তো চলো এখন আমরা এই তিনটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল রূপান্তরিত অস্থায়ী মূলের গুরুত্ব দলে আলোচনা ও উপস্থাপন। সমাধান হবে, যে মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয় তাকে রূপান্তরিত অস্থানিক মূল বলে। রূপান্তরিত অস্থানিক মূলের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। 1, ভবিষ্যতের জন্য উদ্ভিদের অস্থানিক মূলের বিভিন্ন অংশের প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, ডালিয়ার গুচ্ছিত মূল, আমাদার নোডলস মূল, করলার মালাকৃতি মূল। 2, উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, যেমন বট গাছের স্তম্ভ মূল। 3, উদ্ভিদকে দাঁড়িয়ে থাকতে অবলম্বন হিসাবে কাজ করে বা হেলে পড়া থেকে রক্ষা করে, যেমন কেয়ার ঠ্যাসমূল। 4, পোষক উদ্ভিদকে বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে, যেমন পানের আরোহী মূল। 5, পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে যে অস্থায়ী মূলের উৎপন্ন হয়ে মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে এবং বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, যেমন রাসনার পরাশ্রয়ী বায়বীয় মূল। 6, পরজীবী উদ্ভিদের আশ্রয়দাতা গাছে নিজের মূল কাণ্ড গেঁথে চোষকের মাধ্যমে খাবার খাওয়ার কাজটি সেরে নেয়, যেমন স্বর্ণলতার চোষক মূল। 7, সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত উদ্ভিদ রূপান্তরিত অস্থায়ী মূলের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে, যেমন সুন্দরী শ্বাসমূল বা নিউমেটাফোর। এবং সর্বশেষ 8, উদ্ভিদ রূপান্তরিত অস্থানিক মূলের মাধ্যমে প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন পটলের জনন মূল। এই ছিল প্রথম কাজের সমাধান। 2 নম্বর কাজ ছিল আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের পোস্টার পেপারে উপস্থাপন করো গুরুত্বটা। অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব কতটুকু তা পোস্টার পেপারে উপস্থাপন করতে হবে। এর সমাধান হবে, ক্ষেত্র বিশেষ সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থার পরিবর্তন ঘটে। এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব নিম্নে পোস্টার পেপারে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, আমি এখানে একটি পোস্টার পেপারের নমুনা সমাধান তুলে ধরেছি। মাঝে ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব। ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব হিসাবে প্রথমে উল্লেখ করেছি খাদ্য হিসেবে, অর্থাৎ গোলালু। ওষুধ হিসাবে থানকুনি, অর্থাৎ ওষুধ হিসাবে আমাদের ব্যবহারিক জীবনে গুরুত্ব আছে ওষুধ হিসাবে, যেটি হলো থানকুনি আর অন্যান্য উদ্ভিদ। এরপর প্রসাধন হিসাবে, যেমন হলুদ। এরপর সৌন্দর্য বর্ধনে, অর্থাৎ ফুল হিসাবে, যেমন চন্দ্রমল্লিকা। মাছের খাদ্য হিসাবে, যেমন টোপাপানা। এবং সর্বশেষ খেলার মাঠে দুর্বা ঘাস, খেলার মাঠে যে ঘাসটা থাকে সেই ঘাস।
এই ছিল দ্বিতীয় কাজের সমাধান। এরপর ৩ নম্বর কাজ। প্রশ্ন ছিল পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন। এর সমাধান হবে বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। পাতা রূপান্তরের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। ১. পাতার রূপান্তর হয়ে খাদ্য সঞ্চয় করে থাকে। এসব গাছের পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমে থাকে, যেমন পেঁয়াজ। ২. উদ্ভিদকে আহরণে সাহায্য করে থাকে। সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরে আরোহণ করতে পারে, যেমন জংলি মটর। ৩. উদ্ভিদ তাদের আমিষের প্রয়োজন মেটায়। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়, পরে গাছ থেকে তার দেহ রস শুষে নেয়। ৪. স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। কোনো কোনো উদ্ভিদের পাতার কিনার থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলক গজায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পাথরকুচি। ৫. উদ্ভিদ নিজেকে রক্ষা করে। কোনো উদ্ভিদের পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়ে বিভিন্ন জীব থেকে নিজেকে রক্ষা করে, যেমন লেবু। ৬. উদ্ভিদ তার কাক্ষিক মুকুলকে রক্ষা করে। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকেও রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র। এই ছিল ৩টি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।